আজকে ছিল শ্রীকৃষ্ণের জন্মদিন। তোমাদের সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো খুব সাদামাটা আয়োজন আর কি। দেশের পরিস্থিতি ভালো না, মনও খুব একটা ভালো নেই। তো তোমাদের দাদাভাই আজকে বাসায় আছে। আমি বলেছিলাম একটা দিন মানে একটু ছুটি নাও। তো এখানে দেখো ডাল সিদ্ধ দিয়েছি। আমার মোটামুটি পুজোর আয়োজন টুকিটাকি করা হয়েই গিয়েছে। তোমাদের দাদাভাই ছাদে গিয়েছে একটু ফুল আনার জন্য। পূজা অবশ্য একটু পরেই দিব, কারণ মানে 10টা 11টা বেজে যাবে আর কি। তো এই যে এখানে ছোলার ডালটা করছি, এটা তোমাদের দাদাভাই খাবে আর ঋদ্ধির জন্য, কারণ ঋদ্ধিকে একটু ভাত খাবে আর তোমাদের দাদাভাই ভাত খাবে না, প্রসাদ যেটা আছে সেটাই। তো ওটা লুচির সাথে ও একটু ডাল খাবে, এই জন্য ডাল রান্না করেছি। আর এখানে দেখো পূজার আয়োজন আমার কিছু কিছু হয়ে গিয়েছে। এখানে করেছি হচ্ছে তালের বড়া আর লুচি করেছি। লুচি এখানে পূজার জন্য আলাদা করে করেছি, আর বাকি যেগুলো সেগুলো আলাদা রেখেছি। সবগুলা পূজায় আমি দিইনি আর কি। আর এখানে দেখো এখানে একটু সুজি করেছি, আর হচ্ছে একটু বাতাসা দিয়েছি আর কলা দিয়েছি। এই দিয়েই আমি ঘরে থাকা জিনিস দিয়ে আমি পূজা দিয়েছি শ্রীকৃষ্ণের। মানে আমার একটা রাধা কৃষ্ণ আছে, তো ওখানেই পূজা দিয়েছি। এখানে নিচে নামিয়ে নিয়ে এসেছি। আর আমার আসনটা তো মানে ঠাকুরের আসনটা দেওয়ালের সাথে সেট করা। তো এই আর কি, আজকে সোমবার ছিল, শিব ঠাকুরকেও মানে ভোলানাথকেও পূজা দিয়েছি। এই তো এখন বাজে প্রায় রাত 12টার কাছাকাছি। তো পূজা দেওয়া হয়ে গিয়েছে, তারপরে আমরা প্রসাদ গ্রহণ